আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার নিউ ব্লগে। আজকে আমি আমার মাস্টার বন্ধু কোচিং সেন্টারে গাছ লাগাবো, ফুলের গাছ, যেটা দেখতে সুন্দর লাগবে। কারণ এই সাইডটা আমাকে সাজাতে হবে, যেটা দেখে একটু ভালো লাগবে। গেটের ওপরটা ফাঁকা ফাঁকা লাগে, যার কারণে আমি আজ গাছ লাগাবো। আপনাদের গাছগুলো দেখাই। গাছগুলোর মধ্যে আছে গোলাপ, যেখানে 3টে ফুল হবে, এবং ঘাস ফুল আছে যেখানে 3টা কালার আছে, এবং একটা হচ্ছে পাতা ভারী, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। সেটা হচ্ছে নীল কালারের। তো আমি অনেকদিন আগে 3টে টব কিনেছিলাম। সেটা কিনেছিলাম 12ঘড়িয়া থেকে। তো 12ঘড়িয়া থেকে কিনেছিলাম অনেক কম দামে, 75 টাকায়। কিন্তু আপনি যখন এরিয়াতে নিতে যাবেন অনেক দাম পড়ে যাবে। তাই আমি টবগুলো আস্তে আস্তে সাজিয়ে নিলাম। এগুলোতে মাটি ভরে ওপরের দিকে, এই যে উপরে ফাঁকা জায়গাতে রাখবো, কারণ এখানে রাখলে গাছটি সুরক্ষিত থাকবে। আর বাইরে রাখলে হয়তো কেউ ছিঁড়ে নিয়ে নেবে, যার কারণে বাইরে রাখবো না, ভিতরে রাখবো। এই সোলাটাও পেয়েছিলাম। সোলাটাতে বড় গাছ লাগাবো, কারণ বড় গাছ লাগালে জায়গা বেশি পাবে। এবং মাটি দিলাম আস্তে আস্তে। মাটি দিয়ে দেখি পাতা রয়েছে, পাতাগুলো দিয়ে দিলাম, কারণ কম্পোস্ট সার হিসেবে ব্যবহার হয়ে যাবে, যার কারণে পাতাগুলো দিলাম। এবং পলাচিন ছিল, পলাচিনটা ফেলে দিলাম। আপনারা পলাচিনটা ফেলে দিবেন, বা কোনো জায়গাতে পলাচিন থাকলে হটিয়ে দিবেন, কারণ পলাচিন পচতে অনেক সময় লাগে। এরপর আমি আস্তে আস্তে ওর উপরে মাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাটিগুলো চেপে দিলাম। কারণ মিস্টার বিস্টের একটা ভিডিওতে আমি দেখেছিলাম, সে অনেকগুলো প্রায় 20 মিলিয়ন গাছ লাগাচ্ছিল। গাছ বিশেষজ্ঞ বলছিল যে গাছটা যদি শক্ত করে মাটিতে লেগে থাকে, তাহলে সে গাছটি বেঁচে থাকার সম্ভাবনা বেশি। তাই আমি আমার গোলাপ গাছটাকে প্রথমে কভারটাকে আগে ছিঁড়ে নিলাম হাত দিয়ে। ছিঁড়ার পরে সুন্দর করে মাটি গর্ত করে ওই শোলাতে আমি আমার গোলাপ ফুলের গাছটা লাগিয়ে দিলাম। এবং মিস্টার বিস্টের ওই ভিডিও দেখার অনুযায়ী আমি মাটি দিয়ে সুন্দর করে চেপে দিলাম, যাতে গাছটি সহজে উঠতে না পারে, কারণ শক্ত হয়ে থাকলে দেখা যাবে জীবিত হয় বেশি। তো লাগিয়ে দিলাম, শক্ত করে লাগিয়ে দেওয়ার পরে আমি একে একে আমার আরও 2টি টবে গাছ লাগালাম, যেগুলো ঘাস ফুল ছিল 2 রকমের, লাল এবং হলুদ এই কালারের। লাগানোর পর আমি গেটের পাশে আরেকটি গাছ লাগাবো, যেটা হচ্ছে দেখতে অনেক সুন্দর। এই যে সামনে এই গাছটি আছে, এই গাছটি লাগাবো, কারণ এই গাছটিতে দেওয়াল বেয়ে উঠবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি সুন্দর করে ওই জায়গাটা তৈরি করলাম, শক্ত করে চেপে মাটি দিচ্ছি অনেক সুন্দর করে, যাতে কোনো ফাঁক না থাকে, কারণ ফাঁক থাকলেই দেওয়াল নষ্ট হয়ে যাবে। তো আমি গর্ত করে সুন্দর করে গাছটা দিয়ে দিলাম এবং চেপে দিলাম, যাতে সহজে উঠতে না পারে। আর না উঠলে তো বাঁচার সম্ভাবনা বেশি। এরপর আমি আস্তে আস্তে সুন্দর করে সব গাছে পানি দিয়ে দিলাম, এবং সোলাতে আমি 4টে ফুটা করেছিলাম, যাতে পানিগুলো সুন্দর করে পড়ে যায়। টবেও দেখবেন যে অতিরিক্ত পানি পড়ার জন্য নিচের দিকে একটা ফুটা দেওয়া হয়, যাতে অতিরিক্ত পানিটা নিচে বয়ে পড়ে যায়। সব একই ক্ষেত্রেই দেখবেন। তো আস্তে আস্তে সব সুন্দর করে অতিরিক্ত পানিতে ভিজিয়ে দিলাম, যাতে গাছ সহজেই না হয়। আর প্রচণ্ড গরম, তো এই কারণে উপরে একটু ময়লা হয়েছিল, যার কারণে উপরে একটু পানি মেরে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। তো একে একে আমি এই গাছগুলোতে পানি দেওয়ার পর আমি দিতে গেলাম আমার ওই পাতা ভারী নীল গাছে, যেখানে মানে সবুজ ফুলটা নীল, ওখানে যেখানে কোনাতে লাগাচ্ছে, কোনাতে আমি পানি দিয়ে দিলাম বেশি করে, যাতে দেখে গাছটা জিন্দা হয়। তো ইনশাআল্লাহ জিন্দা হয়ে যাবে। আর আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ আমরা একদিন আপনাদেরকে বড় গাছগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।